হলো মার্শ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। তৃণমূল যুবনেতার গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ চাঁপাডাঙ্গায়। নদীতে উলঙ্গ ও মদ্যপ অবস্থায় স্নান করার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধর করল মদ্যপরা। শ্রীরামপুরে ঝোপ থেকে উদ্ধার মেয়াদ উত্তীর্ণ ওষুধ। অন্তঃসত্ত্বা গৃহবধূকে মুখে বিষ ঢেলে পিটিয়ে খুন করল তার স্বামী। হেডলাইন নিবেদন করল স্টুডিও ভিউ, আরামবাগ। এবার আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র খানাকুলের মোমকপুর। মৃতদেহ উদ্ধারে পুলিশকে বাধা দেয়া হয়। তৃণমূল নেতাদের হেনস্থা ও ঠেলাঠেলি ধস্তাধস্তি করা হয় বলে অভিযোগ। সকাল থেকে মৃতদেহ ঘিরে লাঠি সোঁটা নিয়ে বিক্ষোভ পরিবারের লোকজন ও গ্রামবাসীদের। এলাকায় বিদ্যুৎ দপ্তরের গাড়ি ঢুকলে তাও ভাঙচুর করে বিক্ষোভকারীরা। চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে এই বিক্ষোভ। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র খানাকুলের মোমকপুর এলাকার উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে প্রথমে পুলিশকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল নেতাদের হেনস্থা ও ঠেলাঠেলি ধস্তাধস্তি করা হয় বলেও অভিযোগ। সকাল থেকে মৃতদেহ ঘিরে লাঠি সোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বিক্ষোভ পরিবারের লোকজন ও গ্রামবাসীদের। এলাকায় বিদ্যুৎ দপ্তরের গাড়ি ঢুকলে তাও ভাঙচুর করে বিক্ষোভকারীরা। চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে এই বিক্ষোভ চলে প্রায় 6 ঘন্টা। মৃতের নাম কাশীনাথ পণ্ডিত, তার বয়স 60 বছর। অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা খবর পেয়ে গ্রামে পৌঁছালে দুজন বিদ্যুৎ দপ্তরের কর্মীকে বেধড়ক মারধর করে উত্তেজিত গ্রামবাসীরা। আহত 2 বিদ্যুৎ কর্মীর নাম সম্রাট সাঁতরা ও বিভাস সাঁতরা। অন্যদিকে তৃণমূল নেতা তথা খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নজিবুল করিম, রাজহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ময়না ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রূপ সনাতন দে খবর পেয়ে এলাকায় পৌঁছালে তাদেরও ঠেলাঠেলি ধস্তাধস্তি ও হেনস্থা করে গ্রামবাসীরা। আমাদের এখানে কারেন্টটা বারবার 24 ঘন্টা কারেন্ট এরকম খারাপ হয়, কোনোদিন কোনো রকম ব্যবস্থা নেই। এবার রাত্রে কালকে সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেছে, ডাইরেক্ট করে দিয়ে চলে গেছে। সকালে ধান কাটতেছে, এরকম এই পরিস্থিতি হয়ে রয়েছে। কিন্তু কোনো পূজা নেই, কোনো বিচারই নেই। পুলিশ আসছে বলছে বডি তুলে নিয়ে চলে যাবো। কেন বডি নিয়ে যাবে? এসে আসুক, তারপরে বডি তুলতে দেবো না, কেউ বডি টাকা দিতে দেবো না। এখন আপনারা কি চাইছেন যে কি করলে ভালো? আমরা চাইছি যে সেখান থেকে এসে আসুক, তাই একটা ব্যবস্থা নেওয়া হোক। এই যে চারিদিকে কারেন্ট ঝুলছে, চাষবাসের পরিস্থিতি, আমরা গরিব মানুষ খেটে খাওয়া, এই পাট গাছগুলো বাড়িতে কারেন্টে থাকবে, সব কিছু ব্যবস্থা হোক। বাকি এই কি ব্যবস্থা করবে সেই সব জানার পরে তারপরে আমরা ছাড়বো। তার আগে আমরা বডি টাকা দিতে দেবো না। আমাদের প্রতিটা নিতে হবে, ওদেরকে স্টেপ নিতে হবে যে না এইসব ব্যবস্থা হবে। বাকি এইসব এই যে বডি এরকম হয়েছে, কি পরিস্থিতি হয় দেখা যাক, তারপর কি হবে। আমার মামা কাছে ধান কাটতে এসেছিল, কারেন্ট হচ্ছে ডাইরেক্ট আমার মামা কারেন্ট ধান কাটতে এরকম হয়ে গেছে। তাহলে এই আমার মামা কাছে এরকম পড়ে রয়েছে আর হয়েছে এ হবে কি? ফাইসাল্লাহ বিচারটা করবে। আপনি আপনারা কি চাইছেন এখন? আমার মামার ইয়েটা ক্ষতিপূরণ দিতে হবে। এরকম মামা হচ্ছে আমার এরকম করে পড়ে থাকে।
খানাকুল থেকে মানস পণ্ডিতের সাথে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। মঙ্গলবার সকালে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো হুগলির শ্রীরামপুরে। একটি ঝোপে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেখা যায় সবই মেয়াদ উত্তীর্ণ। প্রচুর মেয়াদ উত্তীর্ণ ওষুধ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো হুগলির শ্রীরামপুরে। শ্রীরামপুরের 5 নম্বর ওয়ার্ডে ফিরিঙ্গিডাঙ্গা রোডে একটি ঝোপে প্রচুর পরিমাণে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেখা যায় সবই মেয়াদ উত্তীর্ণ ওষুধ। গত কয়েকদিন আগেই শ্রীরামপুরে এসএস এন্টারপ্রাইজ নামে এক ওষুধের হোলসেলার কাউন্টার থেকে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় দুর্নীতি দমন শাখা। গ্রেপ্তার করা হয় 2 জনকে। উদ্ধার হয় প্রচুর ভেজাল ওষুধ। মঙ্গলবার ভিরিঙ্গি রোডে পড়ে থাকা ওষুধের সঙ্গে এসএস এন্টারপ্রাইজের কিছু বিলও পাওয়া যায়। মনে করা হচ্ছে আরও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ছিল দোকানে, তড়িঘড়ি সেগুলো ফেলে দেওয়া হয়। মেয়াদ ফুরিয়ে গেলে ওষুধ কোম্পানিকে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু এখানে তা না করে ফেলে দেওয়ার পিছনে অন্য অভিসন্ধি ছিল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারাই। ছেলে মেয়েকে স্কুল থেকে দিতে এসে এখানে দেখছি 2 ব্যাগ ওষুধ পড়ে আছে। কোনোদিন এখানে ওষুধপত্র এসব কিছু ফেলায়নি, বন জঙ্গল এমনি আছে। তা তুলে ওষুধগুলো তুলে দেখছি সব এক্সপায়ারি হয়ে গেছে। আর ভেতর থেকে স্লিপটা পেলাম, দেখলাম এসএস এন্টারপ্রাইজ। এসএস এন্টারপ্রাইজ লেখা দেখে সাথে সাথে যে এ তো তাহলে অন্য নিশ্চয়ই কিছু ঘাপলা কেস আছে। রিসেন্ট এদের নামে প্রচুর জাল ওষুধ একদমই রিসেন্ট 4-5 দিন আগেই এদের নামে ধরা পড়েছে বলে আমি এই তো পাড়ারই আমাদের ওষুধের দোকান এই সমীর এসা ফার্মিস, ওর কাছে গিয়ে বললাম যে ডাক কন্ট্রোলের ফোন নাম্বার দে, ব্যাপারটা তাকে ফোন করব। তো মোটামুটি জানিয়েছে। আর আমি মানে আপনাদেরকেও ডেকেছি যাতে ব্যাপারটা মানে সব মানে লোকে জানুক যে আমরা তো এই ওষুধ খেয়েই বেঁচে আছি। এইরকম যদি অবস্থা হয় তাহলে তো খুব মুশকিলের ব্যাপার আগামী দিন। কি মনে হচ্ছে দাদা এই ওষুধগুলো দেখে আপনাদের কি মনে হতে পারে? অলরেডি 11-14 সালে এক্সপায়ার করে গেছে, সেই ওষুধ এখন ফেলছে। এ তো কোম্পানি, তো এগুলো তো মানে এক্সপায়ারি ওষুধ তো কোম্পানি না। কোম্পানি এবার যেভাবে ডিস্ট্রয় করবে কোম্পানি বুঝবে। এতদিন ধরে ওর কাছে ওষুধগুলো পড়েছিল কেন, সেটাই তো ভাবছি। তার মানে কি এগুলোর পেছনেও কি আবার সেই স্টিকার বদলে কিছু করার বিষয় ছিল নাকি? এইটাই ব্যাপার, আর কি বলবো। আর তো কিছু কি চাইবেন দাদা আপনারা? এই কঠিন শাস্তি, আবার প্রকৃত ধরলো যে মানে ধরা পড়েছে, হ্যাঁ যে ধরা পড়েছে এবং আরো যারা জড়িয়ে আছে তার সঙ্গে মানে কঠিন শাস্তি মনে করা হচ্ছে। মানে নিশ্চয়ই তার পেছনে তো অভিসন্ধি কিছু আছে, যার ফলেই তো সে এরকম ওষুধ স্টক করে রেখেছে। অভিসন্ধি যদি না থাকতো তাহলে তো আর এই পরিকল্পনা হতো না। কি চাইবেন দাদা? প্রকৃত শাস্তি, এবং এর সঙ্গে যারা জড়িত তারা আরো ধরা পড়ুক। ধরে একটা মানুষ সঞ্জয় পাল, হুগলি, ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মুখে বিষ ঢেলে পিটিয়ে খুন করে দামোদরের নদের জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল মৃতা স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় মৃতা গৃহবধূর দেহ উদ্ধারের পর অভিযুক্ত স্বামীকে গ্রামবাসীরা ব্যাপক হারে মারধর করে। পুলিশ মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে স্বামী কৌশিক কোলেকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে মৃতা ওই গৃহবধূর নাম সুপর্ণা কোলে। পুরসুরার জঙ্গলপাড়ায় রেলগেট এলাকায় দামোদর নদীর পাড়ে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য। মৃত গৃহবধূর নাম সুপর্ণা কোলে, বয়স 23 বছর। এলাকার লোকজন প্রথমে রেল ব্রিজ লাগোয়া দামোদর নদীর জলের পাশে পড়ে থাকতে দেখে। ওই মৃতার পরিবারের বাপের বাড়ির লোকদের অভিযোগ ওই মহিলার স্বামীর বিরুদ্ধে। ওই মহিলার স্বামী কৌশিক কোলে তাকে খুন করে এবং পরে মুখে কীটনাশক দিয়ে নদীর চরে ফেলে রেখে যায়, এমনটাই মহিলার বাপের বাড়ির অভিযোগ। ওই মহিলার 1 বছর আগে পুরসুরার টকিপুরের কৌশিকের সাথে বিয়ে হয়। অভিযোগ প্রায়শই ওই মহিলার উপর মারধর করত শ্বশুরবাড়ির লোকজন। ওই মহিলা 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এদিন মহিলার স্বামীকে গ্রামবাসীরা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। সকালে পুরসুরায় খবর পেলাম যে রেল লাইনের ধারে একজন গৃহবধূর মৃতদেহ পড়ে রয়েছে এবং এলাকার মানুষ তার হাজব্যান্ডকে ধরেছে। খবর পেয়ে এসে দেখলাম যে সত্যিই গৃহবধূর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। 7 মাসের প্রেগনেন্সি আছে। মেয়ের বাবার কাছ থেকে খবর নিয়ে জানতে পারলাম যে 7 মাসের প্রেগনেন্সি আছে। 1 বছর পূর্বে বিবাহ হয়েছে। যে সকলেরই ধারণা ওর স্বামী ওকে পয়জন খাইয়ে, মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে, পয়জন খাইয়ে মেরে এই ব্রিজের নিচে নদীর জলে ফেলে দিয়ে গেছে। আচ্ছা, কোথায় ডেড বডিটা পড়েছিল? ডেড বডিটা ওই দামোদর নদী আরকার গায়ে জলেতে ভাসছিল।
আচ্ছা, এখানে কি ওই গৃহবধূর কি লোকালি বাড়ি? লোকালি বাড়ি, এখান থেকে সামান্য দূরে বাড়ি, 1 কিলোমিটারের মধ্যে বাপের বাড়ি, আর তকিপুরে শ্বশুর বাড়ি। আপনারা ডেড বডি থেকে প্রাথমিক পর্যায়ে পুলিশকে খবর দেন? হ্যাঁ, এলাকার মানুষই খবর দিয়েছে, পুলিশ এসছে, পুলিশ ডেড বডি এবং আসামি ওর স্বামীকে গ্রেপ্তার করেছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি পুরসুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, হুগলি জেলা পরিষদের সদস্য। দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করছি। কি মেয়ের কি স্বামী কি ওর উপর অত্যাচার করতো? ওর স্বামী ওকে মেরেছে, ওর মাথায়, ওকে আরো সবাই মেরেছে, ওর পেটে বাচ্চা ছিল, ওকে মেরে ওকে ফেলে দিয়েছে রাত্রিবেলা। তুমি খুঁজতে গেছিলে? দিদিকে খুঁজতে গেছিলে খবরটা শোনার পর? হ্যাঁ, আমি কথা শোনার পরে আমার দিদিকে আমি খুঁজতে গেছিলাম। তারপর যে দেখলে কোথায় পড়ে আছে? খেয়ে দেখে জলে ভাসছে উপর হয়ে, আর ঘাটের আড়াতে দু পাটি জুতো পড়ে রয়েছে, আর ও জলে ভাসছে। তারপর ওকে জল থেকে টেনে তুলুন, দেখি না ওই মুখ দিয়ে ভরভর করে ফেরা বেড়াতে লেগে গেছে। জল থেকে তুলে মুখ দিয়ে একটু জল বেরোনে। ওকে অন্ধসত্ত্বা ছিল? হ্যাঁ। কত মাসের? 6-7 মাসের। সব জলে চলিয়ে ধ্বংস হয়ে গেল। কারা জিনিসটা করেছে মনে হচ্ছে? ওর বাবা করেছে। কারা? মেয়ের কারা করেছে? ছেলেরাই করেছে। আপনার কি চান? খুনকে খুন চাই, আমার মেয়েও যেমন খুন হয়েছে সেও যেমন খুন হয়। এর আগে কি আপনার কি জামাই কি আগে অত্যাচার করতো আপনার মেয়ের উপর? অত্যাচারটা তো করতো নি, তো আমাকে ভালো লাগে না। ওরা ঘর চললো, ওকে ঠিকতে দিবে না, ভাসতে দিবে না, দিবে। কে বলতো এগুলো? আপনার বলতো? কোথাও যেতে দিতুনি, বলে কারো ঘর যাবি নি, কারো ঘরে করবি নি, আমার ঘরে বসে থাকবি, এতবার খাবি কেন, খাই করবি। ঘটনা ঘটিয়েছি বলে আমার মনে হয় ওই জামাই সব করেছে ওরকম করে। তো খুব ভালো মেয়ে ছিল, বিয়ে পাস, টিউশনি করতো, বাবা মা খুবই গরিব, এরকম ভালো ছেলে বলে বিয়ে দিয়েছিল। তারপরে তো 7 মাসের প্রেগন্যান্ট ছিল, এই অবস্থা হলো। আপনার কি চান ঠিক এখন? আমরা ওই একই চাই, মেয়ের মা বাবাও যেটা চাই আমরাও চাই। আমাদের মেয়ে খুবই ভালো, ছেলেকে যেমন শাস্তি পাক, আমরা এটাই চাই। কারা কারা জিনিসটা ঘটনা ঘটিছে মনে হয় না? মেয়ের ছেলের বাবারাই ঘটিয়েছে। এর আগে কি মেয়েকে অত্যাচার করতো? হ্যাঁ, ওই তো বাড়িতে খেতে দিত না ভালো করে, শখসাত গেলে কিছু জিনিস আনতো না বলছে, আর বাপের বাড়ি আসতো হচ্ছে যে এরকম ভাবে আমাদের বাড়িতে এইখানেই থাকতো বেশিরভাগ। আপনার কি প্রাথমিক কি অনুমান কি হচ্ছে যে মেয়েটাকে যেভাবে উদ্ধার করা গেছে, যেভাবে উদ্ধার হয়েছে যে জায়গা থেকে, কি অনুমান কি হচ্ছে? ছেলে হচ্ছে যে মেয়েরাছে, এইটাই আমাদের অনুমান হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। দেখতে থাকুন নিউজ 7 দিন। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ
Save, save life. Save, save, save life. Save, save, save life. Save, save, save life. প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণটি বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে, আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। শ্রীরামপুরে দুষ্কৃতীর গুলিতে আহত এক যুবক। আহত যুবককে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরানো শত্রুতার জেরে গুলি বলে অনুমান পুলিশের। হুগলির শ্রীরামপুর চাতরা লাহিড়িপাড়ায় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে আহত হল এক যুবক। ওই যুবকের নাম সুবীর পাল। আহত যুবককে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবক যখন বাড়ির সামনে দাঁড়িয়েছিল সে সময় কয়েকজন দুষ্কৃতী এসে গুলি চালায় বলে অভিযোগ। আহত যুবকের বিরুদ্ধে অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে পুলিশের অনুমান পুরানো শত্রুতার জেরে গুলি চলেছে। দুষ্কৃতীদের খোঁজে শ্রীরামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। হুগলি, ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নদীতে অশ্লীলভাবে মদ্যপ অবস্থায় স্নান করার প্রতিবাদ করায় এক ব্যক্তি ও তার পরিবারকে বেধড়ক মারধর করল মদ্যপ যুবকরা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। খানাকুলের খোঁড়ার ঘাট এলাকায় পুলিশি টহল চলছে। নদীতে মদ্যপ অবস্থায় নগ্নভাবে স্নান করার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে বেধড়ক মারধর করল 10-12 জন মদ্যপ যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ খানাকুলের হরিশচক এলাকার খোঁড়ার ঘাটে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ফেরিঘাটের কাছে নদীতে 10-12 জন মদ্যপ যুবক উলঙ্গ অবস্থায় স্নান করছিল এবং নদীর পাড় দিয়ে যাতায়াতকারী মহিলাদেরকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল ওই মদ্যপ যুবকরা। ফেরিঘাটের কর্মী শ্যামবরের বাড়ি নদীর কাছেই। সেখানে বাড়িতে তার মেয়ে ও স্ত্রী তখন উপস্থিত ছিল। মদ্যপ অবস্থায় নগ্নভাবে স্নান করা ও অশ্লীল গালিগালাজ করার জন্য শ্যামবর ঘটনার প্রতিবাদ করে। এরপর ওই মদ্যপ যুবকরা নদী থেকে উঠে শ্যামবরকে টেনে নদীর চরে নিয়ে যায় এবং বেধড়ক মারধর শুরু করে। শ্যামের স্ত্রী সুজাতা বরের চিৎকারে গ্রামের বাসিন্দারা দৌড়ে আসে এবং মদ্যপদের মারধর করে, কয়েকজনকে আটকেও রাখে। হায়াতপুর এলাকা থেকে খবর পেয়ে মদ্যপ যুবকদের ছাড়ানোর জন্য বেশ কিছু লোকজন দৌড়ে আসে খোঁড়ার ঘাটে। দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। হাতাহাতি চলাকালীন অবস্থায় মদ্যপদের ছাড়িয়ে নিয়ে চলে যায় হায়াতপুরের লোকেরা। খানাকুল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় পুলিশ ও র্যাব টহল দিতে শুরু করেছে। অন্যদিকে মাথায় চোট পেয়ে অত্যন্ত গুরুতর অবস্থায় শ্যামবরকে নথিপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন। অবস্থার অবনতি হলে শ্যামবরকে সন্ধ্যায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। ওরা সব ন্যাংধরি চান করছিল, ঠিক আছে, ন্যাংধরি চান করছিল। আমরা বলি হ্যাঁ তোরা এখানে ঘাটের সামনে মা বোনরা যাচ্ছে, তোরা ন্যাংধরি চান করবি, ঠিক আছে, যা বলেছি ওদিকে ওরা না আমাদের কি খিস্তি পারছি। আমরা জন চারেক গেলু বলি তোরা এইভাবে খিস্তি পারিস কেন, তোরা এক ন্যাংধরি চান করছিস, ওপার দিয়ে সব ওপারকে যাচ্ছে মেয়েরা চান করছে, তার দিকেও খিস্তি পারছে, ঠিক আছে। আমরা বলি দেখো খিস্তি পারো না একদম, ঠিক আছে, খিস্তি পারলে আমরা মারবো কিন্তু।
যা বলেছি বলছে দাঁড়া আমরা লোক রেখেছি, লোক ডেকে ওপার থেকে লোক ডেকে নিয়েছে আমার দিকে, ঠিক আছে। আমরা দুজন তখন ওরা সব ভয়ে পালেছে, আমরা দুজন আছি, দুজনকে জলে দাঁড় করে দিয়ে মেরেছে। আর কাকে মেরেছে? ওই তো আমার দাদাকে সামনাকে মেরেছে, পুরোকে মেরেছে, সেও তো জয় দিয়েছে ভাই ভাই আমার। তারপর বৌদিকে ভাইদিকে সব ঘাটে তারা থাকে, তাদেরও আমার মা ধরে রেখেছে তাকে, মানে ওইদিকে ছেলেরা এমন চান করছে সে ইয়ে বলার মতন নয়, হ্যাঁ। আর এইদিকে ছেলেরাও ছিল, তারা চান করতে এসেছিল। আর ঘাটে একটা সাধারণ লোক ছিল, সে কিছুই জানে না। সে বলছে ভাই আমার বউ আছে, আমার মেয়ে আছে, এইভাবে কেন চান করছে? বলছে শালা তোর বউ আছে, তোর বউকেও টেনে এই বলে সে বলছে হ্যাঁ আমার বউকে এইভাবে বললে বলতে সে এসে মানে যাকে মারধর করেছে তার নাম কি? তার নাম সাম্বর। একটা মেয়েকে মারধর করেছে? হ্যাঁ, তার মেয়েকেও মেরেছে। আর কাউকে মারধর করেছে? আর একটা বাচ্চা ছেলে ছিল, তাকে একটা মারতে সে পালিয়ে গেছে। এটা কি হামেশা এরকম ঘটে? হ্যাঁ, কিন্তু এইদিকে মানে কি বলবো, এটা ঘোড়ার ঘাটে ওই দিককারে যতগুলো মুচিঘাটা থেকে লোক আসে, কলস পাইতিঘাট, মানে যেই আসে না কেন এইখানটা প্রচুর ইয়ে হয়। চান করছিল বলে বাবা সেখান থেকে দেখতে পেয়ে আর ওদের দিকে বলছে তোরা প্যান্ট পর না, ওরা বলছে প্যান্ট পরবো নি। তারপর আবার বাপি আরে মেরেছে বলে তারা আবার লোকজন ডেকে এনে মারছিল। তারপরে বাপি আর সেপারে ছিল, তাদের দিকে কিছু বলেনি। মা আমি এখানে ছিলাম, তা পয়সাগুলোকে তো ফেলে দিয়েছে আর আমার হাতে আর মায়ের পায়েতে ঠেঙিয়েছে। তোমার বাবাকে মারধর করেছে? হ্যাঁ। খানাকুল থেকে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। বাঁকুড়ার প্রকৃতির দৃশ্যকে কাজে লাগিয়ে সবুজ দ্বীপ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলো। কংসাবতী নদী দুই ভাগে বিভক্ত হয়ে গিয়ে আবার একটু দূরেই মিশে গেছে। এই দ্বীপের অংশটুকুর নামই সবুজ দ্বীপ। বাঁকুড়ার রায়পুর ব্লকে শাল জঙ্গলে ঘেরা কংসাবতী নদীর কোলে গড়ে উঠেছে এই সুন্দর পর্যটন কেন্দ্র। মঙ্গলবার বিকালে তৃণমূল যুবনেতা মহারাজ নাগের কঠোর শাস্তি ও তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে চাপাডাঙ্গা কলকাতা সড়ক অবরোধ করেন পরিবারের লোকজন ও গ্রামবাসীরা। এদিন বিকাল 4:45 থেকে অবরোধ শুরু হয়। অবরোধ চলায় মানুষজন দুর্ভোগে পড়ে। নির্দিষ্ট অভিযোগ করা সত্ত্বেও ঘটনার পর 36 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত হুগলির তারকেশ্বরের তালপুরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল যুবনেতা মহারাজ নাগকে গ্রেপ্তার করতে পারল না তারকেশ্বর থানার পুলিশ। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মৃত প্রৌঢ় অশোক ভট্টাচার্যের পরিবারের আত্মীয় স্বজন। মঙ্গলবার বিকালে তৃণমূল যুবনেতা মহারাজ নাগের কঠোর শাস্তি ও তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে চাঁপাডাঙ্গা কলকাতা পথ অবরোধ করেন পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা। এদিন বিকাল 4:45 থেকে শুরু হয় অবরোধ। এদিন সন্ধ্যা পর্যন্ত অবরোধ ওঠেনি। আবার পুলিশের এই গাফিলতির বিরুদ্ধে এলাকার বিজেপি নেতৃত্ব বুধবার তারকেশ্বর থানায় বিক্ষোভ দেখাবেন বলে জানান।
এখনও পুলিশ মহারাজ নাগকে গ্রেপ্তার করতে পারল না, সেই বিষয়ে পুলিশের বিরুদ্ধে তোপ দেখেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির তারকেশ্বর গ্রামীণ মণ্ডলের সভাপতি জগন্নাথ দাস মন্তব্য করেন, পুলিশ তৃণমূল নেতাদের চাপে পড়েই মহারাজ নাগকে গ্রেপ্তার করছে না। তবে মঙ্গলবার তারকেশ্বরের বিধায়ক রছপাল সিং বলেন, অভিযোগ হয়েছে শুনেছি, এবার আইনের পথেই চলবে, কাউকেই কোনোভাবে আড়াল করা হবে না, যে দোষ করবে সে শাস্তিও পাবে। মহারাজ নাগকে কেন গ্রেপ্তার করা হয়নি এই প্রশ্নে হুগলির পুলিশ সুপার সুকেশ কুমার জৈন বলেন, ঘটনার তদন্ত চলছে। এদিকে মঙ্গলবার বিকালে মৃত অশোক ভট্টাচার্যের দেহ নিয়ে আসা হয় চাঁপাডাঙ্গায়। সেখানে তারা মহারাজের শাস্তির দাবিতে পথ অবরোধ করার সিদ্ধান্ত নেন, কিন্তু দুপুরের পর থেকেই আরামবাগ তারকেশ্বর রাস্তা ও আরামবাগ কলকাতা রাজ্য সড়কে চাঁপাডাঙ্গা এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বিকালে অশোকের মৃতদেহ চন্দননগর থেকে আসার পথে আরামবাগ তারকেশ্বর রাস্তায় তাদের গাড়ি আটকে রাখে পুলিশ। শুরু হয়ে যায় বিক্ষোভ, চলে তর্ক বিতর্ক। এদিন মৃতের স্ত্রী কুন্তলিকা পুলিশকে বারবারই অনুরোধ করতে থাকেন যে তিনি একবার তার স্বামীর কর্মস্থলে যাবেন, কিন্তু পুলিশ কোনো মতেই তাতে রাজি হয়নি। এরপরেই অশোকের মৃতদেহ নিয়ে অবরোধে বসে পড়েন মৃতের পরিবারের লোকজন ও গ্রামের মানুষজন। এতে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে তারকেশ্বর ও কলকাতা রুটে। নাজেহাল হন নিত্যযাত্রীরা। আমরা আইনগত এফআইআর রয়েছে, সব হয়েছে, আমরা রেড করছি, একটা এর মধ্যে একটা অ্যারেস্ট হয়েছে। আমরা সমস্ত করছেন, আমরা কি আপনাদের হয়ে বাধা দিয়েছি স্যার? এখানকার এক দুষ্কৃতী অন্যায়ভাবে এক ভদ্রলোককে মিথ্যা অপবাদ দিয়ে তার কাছ থেকে টাকা পয়সা চেয়েছিল। উনি সোনাদানা বিক্রি করে কিছু টাকা দিয়েছিলেন, কিন্তু সম্ভ্রান্ত মানুষ, ব্রাহ্মণ মানুষ, উনি অবধ সহ্য করতে না পেরে উনি আত্মহত্যা করেছেন। তার দাবিতে এলাকার জনগণ, এখানে কোনো পার্টি পলিটিক্স নয়, এলাকার সমস্ত জনগণ এক হয়ে দুষ্কৃতী গ্রেপ্তারের দাবিতে এই আন্দোলন এবং পথ অবরোধ চলছে। কতক্ষণ চলবে আপনাদের? আমরা যতক্ষণ না পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি যে গ্রেপ্তার অবিলম্বে করা হচ্ছে, কারণ পুলিশ প্রশাসন নিশ্চয়ই জানে মহারাজ নাগ কোথায় আছে, তাই আমরা চাইছি যত তাড়াতাড়ি মহারাজ নাগ অ্যারেস্ট হবে আমরা তত তাড়াতাড়ি আমরা অবরোধ করব। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্ত। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।